আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এসইও সম্পর্কে জানব। অর্থাৎ এসইও কি? এসইও আপনি কিভাবে করবেন? এসইও কত ধরনের হয়ে থাকে? সব যাবতীয় বিষয় আমরা এই ভিডিও টিউটোরিয়াল সিরিজ থেকে জানব এবং এর অনেকগুলো পর্ব হবে। তো আজকে আমাদের প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা হচ্ছে যে এসইও সম্পর্কে একেবারেই শুরুর ধারণা বা একেবারে বেসিক ধারণা আমরা নিব। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এসইও বলতে আসলে আমরা কি বুঝি, এসইওটা কি জিনিস সেটাই আমরা প্রথমে একটু জানি যে এসইও আমরা কাকে বলবো আর কি। এসইওর পূর্ণরূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ খুব সহজভাবে যদি আমি বলি, সেক্ষেত্রে আমরা যখন সার্চ ইঞ্জিনে যাই, মানে গুগলে যাই বা যে কোনো সার্চ ইঞ্জিনেই আমরা যাই না কেন, ওই সার্চ ইঞ্জিনগুলোতে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর যে উপায় সেটাকেই এসইও বলে। যেমন আমি এখানে যদি হচ্ছে যে শু লিখে সার্চ করি বা যেটাই লিখে সার্চ করি, অথবা ল্যাপটপ প্রাইস যেটা লিখি না কেন, মানে যা লিখে আমি সার্চ করি, ল্যাপটপ প্রাইস এটা লিখে সার্চ করলাম, যা লিখে আমরা সার্চ করব তার রেজাল্ট হিসেবে সার্চ ইঞ্জিনে আমাদের অনেকগুলো রেজাল্ট আসে, তাই না? তো এই রেজাল্টগুলো হচ্ছে কেন এটা প্রথমে আসলো, এটা দ্বিতীয়তে আসলো, এটা তৃতীয়তে আসলো, এটা চতুর্থ, এইরকম বিষয়টাই হচ্ছে আমরা এসইওতে করি। এসইওতে আমাদের মূল উদ্দেশ্য থাকে যে 1 নাম্বার রেজাল্টে যাওয়া। যেটা লিখে আমরা সার্চ করব, মানে আমরা বলতে যে অডিয়েন্স বা কাস্টমার বা যারা ইউজার, তারা যা লিখে সার্চ করবে সেই রেজাল্টের বিপরীতে হচ্ছে বা রেজাল্ট হিসেবে যাতে আমাদের ওয়েবসাইট সামনে আসে। যেমন আমি যদি এটা দিয়ে সার্চ করি, এটা দিয়েও সার্চ হয়েছে, এটাই এই রেজাল্ট আগে আসলো। তো এসইওতে এই কাজটাই করা হয় যে সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো হয়। এর অনেকগুলো প্রসেস আছে, সবই আমরা দেখব। আচ্ছা, আর সার্চ ইঞ্জিন বলতে আমরা আসলে গুগলকে বোঝাই বা গুগলকে বলি, বা মাইক্রোসফটের বিং আছে, অথবা বাইডু, যেটাই হোক না কেন, যে কোনো সার্চ ইঞ্জিনের কথাই বলা হয়। তবে আমাদের মানে প্রধান যে গুরুত্ব, মানে মেইন ফোকাস থাকে সেটা হচ্ছে গুগলের জন্য, কারণ বর্তমানে সবচেয়ে লিডিং সার্চ ইঞ্জিন হচ্ছে এই গুগল। আর আমরা তাহলে কি করি, যে সার্চ ইঞ্জিনে আমরা কি করি, যে আমাদের যে ওয়েবসাইট আছে সেগুলোকে র্যাঙ্ক করানোর জন্য কিছু কাজকর্ম করি, ওটাকেই হচ্ছে আমরা এসইও বলে থাকি। আচ্ছা, এসইওর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যারা আমাদের টার্গেট কাস্টমার বা যারা আমার অডিয়েন্স, তারা যাতে আমাদের ওয়েবসাইটে আসে বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটা যেন তারা কেনে। আচ্ছা, তো এখানে এখানে আমরা আরও বলতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং ইউর ওয়েবসাইট টু ইমপ্রুভ ইটস ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হচ্ছে কোনটা, এই যে এটা। আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, আমাদের সামনে এরকম একটা পেজ আসে এখানে রেজাল্টগুলো দেখায়, এটাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলা হয়। আচ্ছা, তো এসইও সম্পর্কে মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম। এখন আমরা দেখি এসইওর আসলে মানে সুবিধা কি, কেন আমরা এসইওটা আসলে করব। এসইওটা আমাদের প্রথমে যে কারণে দরকার, বা এসইওর প্রধান যে সুবিধা সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক নিয়ে আসার জন্য এসইওটা খুব প্রয়োজন বা খুব দরকারি একটা জিনিস। এর মাধ্যমে প্রচুর পরিমাণ অর্গানিক ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসে। তারপরে আমাদের হচ্ছে যে যদি আমরা এসইওটা ঠিকভাবে করি, সেক্ষেত্রে যে নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে বা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর বেস করে আমরা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারি, যেটা হচ্ছে যে আমাদের যে কোনো প্রোডাক্ট সেল করা বা সার্ভিস সেল করা বা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য অনেক হেল্পফুল হয়। আমরা কিওয়ার্ড দিয়ে আমাদের কাস্টমারদের টার্গেট করতে পারি, যেটা আমরা একটু আগে বললাম। এছাড়াও হচ্ছে যে মানে টপ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো ট্রাফিক পাওয়ার জন্য। তো এই সবগুলোই হচ্ছে আমাদের এসইওর সুবিধা। এসইও কিভাবে করি আমরা? এসইওটা হচ্ছে আমরা হচ্ছে যে 5টা স্টেপে করি বা 5টা ধাপে করি। প্রথমে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করি। কিওয়ার্ড হচ্ছে যে আসলে আমরা যা লিখে সার্চ করি ওটাই কিওয়ার্ড। যেমন আমি এখানে ক্লিক করলে বা এখানে কিছু লিখলেই যে এগুলো লিখে যে সার্চ হয়েছে, এগুলোই হচ্ছে একটি কিওয়ার্ড। তো আমরা কি করি, প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, এরপরে কন্টেন্ট ক্রিয়েট করি বা কন্টেন্ট ক্রিয়েশন করি। অর্থাৎ হচ্ছে যে নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের অডিয়েন্সের জন্য কন্টেন্টগুলোকে ক্রিয়েট করি। এরপরে অন পেজ এসইও করি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মধ্যে কিছু এসইও করার কাজ থাকে, সেটাকে অন পেজ এসইও বলা হয়, যেটা আমাদের কন্টেন্টে করা হয়। এরপর অফ পেজ এসইও, এটাকে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্কও বলা হয়। অর্থাৎ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা অন্য কত জায়গাতে আসলে অ্যাড করতে পারছি বা সেটাকে ছড়িয়ে দিতে পারছি।
আর টেকনিক্যাল এসইও আমাদের কিছু হচ্ছে সেটিংসের বিষয় থাকে, যেটাকে টেকনিক্যাল এসইও বলা হয়, যেমন এর মধ্যে ক্রলিং, ইন্ডেক্সিং এই ইস্যুগুলো থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে সার্চ ইঞ্জিন কি, এই সম্পর্কে একটু বলি। সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা অলরেডি বলেছি যে যেখানে আমরা কোনো কিছু সার্চ করি ওটাই সার্চ ইঞ্জিন। মূলত এটা হচ্ছে যে সার্চেবল ডাটাবেজ অফ ওয়েব কন্টেন্ট। ওয়েবে যত কন্টেন্ট আছে সেগুলো খুঁজে বের করার জন্য একটা ডাটাবেজ হলো এই সার্চ ইঞ্জিন। যেমন গুগল, ইয়াহু, বিং বা বাইডু, যেটাই বলি না কেন সবই এক একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে দুইটা পার্ট থাকে মেইন, একটা হচ্ছে সার্চ ইন্ডেক্স আর একটা হচ্ছে সার্চ অ্যালগোরিদম। সার্চ ইন্ডেক্সটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি অফ ইনফরমেশন অ্যাবাউট ওয়েব পেজ, মানে সার্চ ইন্ডেক্সটা হচ্ছে যে ওয়েব পেজ সম্পর্কে একটা ডিজিটাল লাইব্রেরি। মানে এটা হচ্ছে যে আমাদের যে ওয়েব পেজ আছে, মানে আমরা যদি এখানে আসি, এই যে এগুলো হচ্ছে আমাদের ওয়েব পেজ, এই যে এগুলো হচ্ছে ওয়েব পেজ। তো এগুলো সম্পর্কে একটা ডিজিটাল লাইব্রেরি থাকে যেটাকে সার্চ ইন্ডেক্স বলা হয়, মানে যার মধ্যে সব স্টোর করা থাকে। বটগুলো ওর মধ্যে হচ্ছে এগুলো ইন্ডেক্স করে। এরপরে সার্চ অ্যালগোরিদম হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম, যেটা কি করে, যেটা হচ্ছে ম্যাচিং রেজাল্টস ফ্রম দ্য সার্চ ইন্ডেক্স। মানে হচ্ছে যে এই যে আমাদের সার্চ ইন্ডেক্সের মধ্যে যে রেজাল্টগুলো আছে সেটার সাথে আমাদের কিওয়ার্ড কি ম্যাচ করছে, মানে যে এইগুলো কোনটা ম্যাচ করছে সেটার সাথে মিলিয়ে রেজাল্ট সামনে নিয়ে আসা। তার মানে আমি যখন এখানে এটা লিখে সার্চ করলাম, আমার সামনে যখন এই রেজাল্ট আসলো, তার মানে তখন সার্চ ইন্ডেক্সে এই সার্চ ইঞ্জিন সার্চ করলো যে আসলে এটার সাথে কোনটা ম্যাচ করে, দেন এটা প্রথমে আসলো, ম্যাচ করলো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এরকম। আচ্ছা, এটা হচ্ছে সার্চ অ্যালগোরিদম। ওকে, তাহলে সার্চ ইঞ্জিন কি এটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আরেকটু জানি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের আসলে লক্ষ্যটা কি, বা সার্চ ইঞ্জিনের এইমটা কি। সার্চ ইঞ্জিনের এইমটা হচ্ছে যে প্রোভাইড বেস্ট মোস্ট রেলেভেন্ট রেজাল্ট ফর ইউজার। মানে আমরা ইউজার, মানে আমি এখানে যখন সার্চ করব, বা আমি বা আপনি, আমরা হচ্ছে ইউজার, আমাদেরকে সঠিক যে রেজাল্ট এবং সবচেয়ে ভালো রেলেভেন্ট বা প্রাসঙ্গিক রেজাল্টটা দেওয়া হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। আর হচ্ছে যে সার্চ ইঞ্জিনের যদি ধরন বলি বা নাম বলি, গুগল, বিং, ইয়াহু, এগুলো আমরা মনে রাখবো। এবং সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগল, এবং ম্যাক্সিমাম কি বলতে গেলে সব এসইওই করা হয় গুগলের জন্য, কারণ এগুলো আছে সার্চ ইঞ্জিন, তবে গুগলের মতো এতটা জনপ্রিয় না। নেক্সট নেক্সট হচ্ছে হাউ সার্চ ইঞ্জিন ক্রিয়েটস ইন্ডেক্সেস। সার্চ ইঞ্জিন কীভাবে ইন্ডেক্স ক্রিয়েট করে, অর্থাৎ আমরা যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু মানে খুঁজে পাই, আর কীভাবে পাই এটা, এটা কীভাবে ইন্ডেক্স হয়। ইন্ডেক্সটা তুই মানে ক্রিয়েট করে সার্চ ইঞ্জিন হচ্ছে ইউআরএল থেকে, ব্যাকলিংকস থেকে, তারপর হচ্ছে সাইট ম্যাপস থেকে এবং ইউআরএল সাবমিশনস থেকে। তার মানে ইউআরএল মানে হচ্ছে যে আমরা যখন কোনো কিছু সাবমিট করি, আমরা মানে আমাদের ওয়েবসাইটে যখন কোনো কিছু আমরা পোস্ট করি, তখন গুগল ওইটাকে ডিসকভার করে। এটাকে ডিসকভার করানোর একটা ম্যানুয়াল উপায়ও আছে টেকনিক্যাল ইস্যুর মধ্যে। এরপরে হচ্ছে যে ব্যাকলিঙ্ক বলতে আমাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কত জায়গাতে করা আছে সেটা। তারপরে হচ্ছে যে সাইট ম্যাপস, আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে সাইট ম্যাপ অ্যাড করি সেটা, এবং ইউআরএল সাবমিশনস। আর ডিসকভারিংয়ের বিষয়টা হচ্ছে যে আমরা কি করি, যে আমাদের যে ইউআরএলগুলো আছে সেটা হচ্ছে যে গুগলের বটগুলো হচ্ছে ডিসকভার করে। তো ডিসকভারিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে ক্রলিং এবং ইন্ডেক্সের বিষয় থাকে। আমরা যখন আমাদের হচ্ছে যে কন্টেন্টগুলোকে আপলোড করি, তখন ক্রল করে বটগুলো এবং দেন ইন্ডেক্স করে। আর ক্রলিং জিনিসটা কি, ক্রলিং মানে হচ্ছে যে যখন গুগলের বটগুলো আমাদের ওয়েবসাইটে আসে ওটাকে ক্রল বলে। তো এটাকে এভাবে বলা যায় যে হোয়ার এ কম্পিউটার বট কল্ড এ স্পাইডার, মানে এই স্পাইডার হচ্ছে এক নাম যে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, অ্যান্ড ডাউনলোডস নন ইউআরএলস, মানে যে লিঙ্কগুলো থাকে ইউআরএলগুলো, ওটাকে মানে লিঙ্ক আর কি, ওটাকে সে ক্রল করে। এবং যদি তার মনে হয় যে হ্যাঁ এইটার মধ্যে আসলে এই লিঙ্কের মধ্যে প্রয়োজনীয় কিছু আছে, অর্থাৎ ওই যে কিওয়ার্ড দিয়ে সব কিছু সাজানো আছে, সেক্ষেত্রে ওইটাকে ক্রল করে। আর ইন্ডেক্সিং মানে হচ্ছে যখন হচ্ছে ক্রল করলো, দেন দেখলো যে এর মধ্যে অনেক কিছু ভালো কিছু আছে, সো ওইটাকে সে ইন্ডেক্সে নিয়ে গেল। আচ্ছা, নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে যে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক কীভাবে করায়, পেজকে র্যাঙ্ক কীভাবে করাবে। সার্চ ইঞ্জিন মূলত যেভাবে র্যাঙ্ক করায় সেটা হচ্ছে ক্রল, ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং। মানে প্রথমে হচ্ছে ডিসকভার, দেন ক্রলিং, ইন্ডেক্সিং, অ্যান্ড দেন হচ্ছে র্যাঙ্কিং। ডিসকভার মানে হলো যখন আমরা কোনো মানে কন্টেন্ট আপলোড করি বা ওয়েবসাইটে কোনো কিছু পোস্ট করি বা আপলোড করি, তখন ওইটা ও ডিসকভার করে, মানে গুগলের বট আর কি, সার্চ ইঞ্জিনের বট। এবং দেন ডিসকভার হলো, প্রথমে জানলো, দেন ক্রল করলো যে এটার মধ্যে স্ক্যান করার মতো জিনিসটা। এরপরে যদি মনে হলো যে হ্যাঁ এর মধ্যে প্রয়োজনীয় জিনিস আছে, তারপরে ইন্ডেক্স করে ফেললো। এবং এরপরে যখন তার এটা হচ্ছে যে কোনো কিছু সার্চ করলো কেউ, তখন তার যদি এটা ম্যাচ হয় তখন র্যাঙ্ক করালো, মানে ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে ওইটাকে র্যাঙ্ক করাইলো।
আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে সার্চ ইঞ্জিন পেজকে র্যাঙ্ক করায়। তাহলে 4টে স্টেপে, একটা হচ্ছে ডিসকভারিং, ক্রলিং, ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং। ওকে, সো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা এসইও সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানবো এবং সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সেটাও আমরা ওখান থেকে শিখব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।